আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ছোলে মশলা আর নানপুরি। এটা পুরোটাই নিরামিষ, পেঁয়াজ রসুনও অ্যাড করা নেই, এভাবেই আমি বানিয়েছি। খুব হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো নানপুরি আর কাবলি ছোলা দিয়ে ছোলে মশলা। এই যে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাটা, কত বড় বড় হয়ে গেছে ভিজে। এটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। আর এখানে ইস্ট দিয়ে ময়দাটা মাখতে হবে, তাই একটু গরম জল বসিয়ে নেব। এখানে গরম জল একটুখানি বসিয়ে নিয়েছি। এখানে এই উষ্ণ গরম জলে ইস্টটা অ্যাক্টিভেট করতে দিতে হবে। এখানে ইস্ট নিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এইখানে এক ছোট চামচের 1 চামচ ইস্ট আমি মিক্স করে দেবো জলের সাথে অ্যাক্টিভেট হওয়ার জন্য। আর সাথে দিয়ে দেবো একটুখানি সামান্য চিনি। এই যে এখানে ইস্ট আর সামান্য চিনি আমি অ্যাক্টিভেট হতে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জলে। কিছুক্ষণ এটা থাকুক, ততক্ষণে আমি একটু আলু কেটে নেব ছোট ছোট করে ছোলাতে দেওয়ার জন্য। ময়দাটা ঢেলে নিয়েছি, এখানে একটুখানি পরিমাণ মতো নুন আর রিফাইন্ড অয়েল অ্যাড করে দিয়েছি ময়মের জন্য। এবার দিয়ে দেবো সামান্য একটু টক দই। সামান্য একটু টক দই দিয়ে দিলাম। এবার আমি এখানে এই ইস্ট ভেজানো উষ্ণ গরম জলটা দিয়ে ময়দাটা মেখে নেব। মানে চিনি আর দিলাম না, কারণ ইস্টের সাথে চিনিটা ভেজানো আছে, তো একসাথে এবার এটা ভালো করে মেখে নিতে হবে। আর এদিকে ছোলাটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। ময়দাটাকে একদম নরম করে, একদম যেরকম আমরা মাখি তার থেকেও একটু নরম করে মেখে নিতে হবে। পাউরুটির ডোয়ের মতো করে নরম করে মেখে নিতে হবে। ভালো করে মেখে রিফাইন্ড অয়েল মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। ময়দাটা এরকম নরমভাবে মেখে নিয়ে এক জায়গায় করে চাপা দিয়ে রেখে দিতে হবে রিফাইন্ড অয়েল মাখিয়ে। এই যে প্রেশার কুকারে 2টো সিটি পড়ে গেছে, আর এখানে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে। এটাকে এবার রিফাইন্ড অয়েল মাখিয়ে চাপা দিয়ে 1 ঘন্টা রেস্টে রাখতে মাখিয়ে রিফাইন্ড অয়েল মাখিয়ে এরকম চাপা দিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য রেস্টে। আর এখানে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি, প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখনও খুলিনি আমি, ততক্ষণে আমি এটা মশলাটা পেস্ট করে নেব ছোলে মশলার জন্য। মশলাটার মধ্যে আমি 2টো ছোট ছোট টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1টা শুকনো লঙ্কা, একটু আদা কুচি আর সামান্য গোলমরিচ আর সামান্য গোটা জিরে এটাকে পেস্ট করে নেব। একটু নুন দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে স্মুথ পেস্ট করে নেব। তারপর আমি ছোলাটা দেখব খুলে। কুকার থেকে ছোলাটা ঢেলে নিয়েছি বের করে। এই ছোলাটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে ঠিকঠাকভাবে। জলটাকে এখানে ছেঁকে নিয়েছি, মশলা কষিয়ে ছোলাটা দিয়ে তারপর আমি জলটা অ্যাড করব। ছোলে মশলা বানানোর জন্য প্রেশার কুকারেই বানাবো। প্রেশার কুকারটা গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, তার মধ্যে 1টা তেজপাতা, 2টো ছোটো এলাচ, 1টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, একটু পাঁচফোড়ন আর 1টা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এটা ফোড়ন দেওয়ার জন্য। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি মশলার পেস্টটা অ্যাড করব। মশলার পেস্টটা ঢেলে ভালো করে কষিয়ে নিতে হবে নুন মিষ্টি দিয়ে। মশলাটাকে একদম তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ছোলে মশলা। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার দিয়ে দেবো এই ছোলে মশলাটা আর এই যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা। এবার দিয়ে দেবো এই যে 1 চামচ ছোলে মশলা, আর একটু দিয়ে দেবো 1.5 চামচ মতো দেবো, ব্যাস। দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটার জন্য। জলটাও অ্যাড করে দিলাম
সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। যাতে এটা না জ্বলে যায়, মশলাগুলো না পুড়ে যায়, তার জন্য একটু জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে ভালো করে তেলটা ছেড়ে এসছে। এবার এখানে আমি ছোলে কাবলি ছোলাটা, সিদ্ধ করা ছোলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে সিদ্ধ করা জলটা অ্যাড করে নিয়েছি এখানে। এই যে ফুটে গেছে, ভালো করে ফুটছে। এইবার আমি এখানে দিয়ে দেবো একটু রিফ্রেশ ধনেপাতা কুচি, আর এখানে লেবুর রস একটু অ্যাড করে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু সামান্য লেবুর রস, কারণ ছোলে মশলাটা একটু টক টক ফ্লেভার হয়। লেবুর রসটা দিলে আরও টেস্টটা বেড়ে যায়। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। ঘন ঘন হয়ে এলে নামিয়ে নেব। মশলাটা আমার বানানো হয়ে গেছে। এরকম দেখুন কি সুন্দর ঘন ঘন হয়েছে, পারফেক্ট কুকড হয়েছে। এবার আমি ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এটা ফ্রাই করার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে খুলে দেখবো যে কেমন হয়েছে। এই যে ফুলে উঠেছে অনেকটাই। এবার এটাকে আরেকটু মেখে নিয়ে লেচি কেটে বেলে নেব। আমরা এখন লেচিটা কেটে নিচ্ছি ছোট ছোট করে কড়াইয়ের মাপে। আর এটাকে ভালো করে ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই। লেচি কেটে নিয়েছি, এটা হাত দিয়ে গোল গোল করে নিয়েছি। এবার এটাকে হালকা হাতে বেলে নিতে হবে, এরকম থিকনেসে। হয়ে গেছে, চলে গেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব। এরকমভাবে তেল ছিটকে ছিটকে নিতে হবে, যাতে ভালোভাবে এটা ফ্রাই হয়। এই যে দেখো কি সুন্দর ফুলে গেছে। মাখাটা খুব নরম সুন্দর হয়েছিল। এরকমভাবে হালকা লাল করে ফ্রাই করে নিতে হবে। বন্ধ করো। এরপর একে একে সবগুলো পুরি ভালো করে বেলে নিয়ে ভেজে ফ্রাই করে নেব। সবগুলো পুরি ভেজে নেওয়া হয়ে গেছে, সবগুলো নান পুরি ভালো ফুলেছে সবগুলোই। এবার এটাকে এই যে খাবারটাকে এখন সার্ভ করে নিয়েছি। এবার এটাকে খেয়ে নেব। দেখো কি সুন্দর দেখতে লাগছে। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আজকে এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।